প্রান্তিক পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বনভোজনের আয়োজন করল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার মচরন্দপুরের এক সহৃদয় ব্যক্তি। বনভোজন শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। এতেই খুশি প্রায় এলাকার 350 পিছিয়ে পড়া মানুষ। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার উদ্যোগে কালীতলা এলাকায় বাসিন্দা সুবোধ কুমার টিকাদার তিনি এই আয়োজন করেন। পেশায় একজন বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মচারী। স্বেচ্ছায় অবসর নেওয়ার পর পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে চলেছেন সুবোধবাবু। এলাকায় পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তাই এক বনভোজনের আয়োজন করলেন রবিবার দুপুরে। গ্রামীণ পরিবেশের মধ্যে খাওয়া দাওয়ার পর স্বভাবতই খুশি পিছিয়ে পড়া মানুষ ও মহিলারা। আগামী দিনে সুবোধবাবুর ইচ্ছা রয়েছে এই পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এলাকার বাইরে ঘুরতে নিয়ে বনভোজনের আয়োজন করবেন। সুবোধবাবু সাংবাদিকদের জানান, এই রকম অনুষ্ঠানের আয়োজন করতে পেরে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে পেরে আত্মসন্তুষ্টি অনুভব করছেন তিনি। গাইঘাটা থেকে পিকনিক করতে আসা গীতা রানী বালা জানান, এই প্রথম তিনি পিকনিক করতে এসেছেন। এখানে সারা দিন আনন্দ করতে পেরে খুব খুশি হয়েছেন তিনি। তারই ব্যানারে আমি কিছু গরিব দুঃখী যাদের বস্ত্র বিতরণ করার প্রয়োজন আছে সমস্ত মণ্ডল খুঁজে 4টে মণ্ডলের মধ্যে তাদেরকে আমাদের ছেলেদের দিয়ে খুঁজে এনে একটা ছোট্ট একটা বনভোজনের আয়োজন করেছি। কারণ বনভোজন তো আমরা সবাই করি, দেখা যায় গাড়ি করে করি, এখানে সেখানে চলে যায়, কিন্তু আমি লক্ষ্য করেছি এরকম অনেকেই দুস্থ মানুষ তারা বনভোজন করতে পারে না, তারা দেখে শুধু বা কখনো কখনো হয়তো উচ্ছিষ্ট খায়। তো আমি ভেবেছি এদের নিয়ে কেননা একটা সবাই মিলে একটা বনভোজন আয়োজন করা যায় এবং সেই সঙ্গে একটা কম্বলেরও প্রত্যেকে একটা করে কম্বলও আমি দিয়েছি। এখানে কতজন মতো এসেছেন এবং কত থেকে? এখানে 350 মতো লোক আমাদের এসছে। হাবড়া দক্ষিণ গ্রামীণ মণ্ডল, আমাদের গাইঘাটা পূর্বাঞ্চল গ্রামীণ মণ্ডল, গাইঘাটা পশ্চিমাঞ্চল গ্রামীণ মণ্ডল, প্লাস গোবরডাঙ্গা পৌর মণ্ডল, এখান থেকে আমরা এদেরকে এনেছি। এরকম একটা অভিনব চিন্তাভাবনার কারণটা? এর কারণটা হচ্ছে এই যে যেটা আপনাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে বনভোজন তো সবাই করে, গাড়ি করে যায়, সব বিশাল বিশাল ব্যাপার, সব মিউজিক বাজিয়ে যায়, কিন্তু এমন মানুষ যাদের বনভোজন করার ক্ষমতা নেই ওইভাবে। কারণ বনভোজনটা যাই খাওয়াক না হোক না কেন সবাই মিলে একসঙ্গে খেলে যে একটা তৃপ্তি, একটা আনন্দ, সেটা তারা পায় না। সেই জন্যই ভেবেছিলাম এদেরকে ডেকে আমরা সমবেত হয়ে একটা একসঙ্গে বনভোজনের ব্যবস্থা করি, সেই সঙ্গে একটা এই ধরনের বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হবে। এইটা আমার মনে এসেছিল, তাই আমাকে এটা অনুপ্রাণিত করেছে আমার এই চিন্তাটা আমাকে, তাই আমি এটা করেছি। এরকম একটা কাজ করতে পেরে আপনার কেমন অনুভূতি? আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, এত লোকজন এসছেন, খুব সে অনুভূতি আই ক্যানট এক্সপ্রেস মাইসেলফ। ভীষণ ভালো লাগছে। আমার নাম সুবোধ কুমার টিকাদার, আমি তফসিলি উন্নয়নে আছি, সঙ্গে বারাসাতের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একজন।